মানহানি, অপরাধমূলক ভয়ভীতি দেখানো ও অবমাননার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মামলা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। ভয়ভীতি দেখানো ও মানহানির অভিযোগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা করেছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। মির্জা আব্বাসকে ভয়ভীতি দেখানোর অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। ঢাকার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে একটি মামলার আবেদন ঘিরে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে এবার আইনি লড়াইয়ে জড়ালেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। তাকে আসামি করে ঢাকার আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে, যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রোববার ৮ মার্চ সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে এই মামলার আবেদন দায়ের করা হয়। মামলাটির আবেদন করেন রমনা থানা বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। অভিযোগে বলা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারির কিছু বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদের মানহানি হয়েছে এবং তাকে ভয়ভীতি দেখানোর মতো পরিস্থিতিও সৃষ্টি করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে আদালতে আনুষ্ঠানিকভাবে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আদালতে মামলার আবেদন দাখিল করেছি এবং আজই এই আবেদনের উপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আইনজীবী আরও জানান, মামলার আবেদনে বিস্তারিতভাবে অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্যের কারণে রাজনৈতিক অঙ্গনে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এতে একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের সম্মানহানি ঘটেছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজধানীর রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে উঠেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে দেশের রাজনীতিতে বক্তব্য ও পাল্টা বক্তব্যের যে প্রবণতা দেখা যাচ্ছে, এই মামলার আবেদন সেই উত্তেজনারই একটি নতুন দিক। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসভায় কঠোর ভাষার ব্যবহার বাড়ছে, যা প্রায় আইনি জটিলতার দিকে গড়াচ্ছে। রমনা থানা বিএনপির সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম মামলার আবেদনে দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে এমন কিছু মন্তব্য করা হয়েছে যা একজন ব্যক্তির সম্মান ক্ষুণ্ণ করার পাশাপাশি তাকে ভয়ভীতির মধ্যে ফেলার চেষ্টা হিসেবে বিবেচিত হতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালতের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। এদিকে মামলার বিষয়টি সামনে আসার পর বিভিন্ন মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক দ্বন্দ্বের অংশ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন বক্তব্যের সীমা অতিক্রম করলে আইনের আশ্রয় নেওয়াই স্বাভাবিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলাদেশের রাজনীতিতে মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ মামলা নতুন কোনো ঘটনা নয়। অতীতেও বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতাদের বক্তব্যকে কেন্দ্র করে আদালতে একাধিক মামলা হয়েছে। তবে প্রতিটি মামলাই রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দেয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বাড়িয়ে তোলে। বর্তমানে সবার দৃষ্টি রয়েছে আদালতের দিকে। আদালত এই মামলার আবেদনের উপর কী সিদ্ধান্ত নেয়, সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদি আদালত মামলাটি গ্রহণ করেন, তাহলে পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়া শুরু হবে এবং আসামি পক্ষকে এই বিষয়ে জবাব দিতে হতে পারে। অন্যদিকে আদালত যদি প্রাথমিক শুনানিতে ভিন্ন কোনো সিদ্ধান্ত দেন, তবে বিষয়টির আইনি গতিপথ ভিন্ন দিকে যেতে পারে। ফলে মামলার আবেদন নিয়ে রাজনৈতিক ও আইনি অঙ্গনে তৈরি হওয়া এই উত্তেজনার চূড়ান্ত দিক নির্ভর করছে আদালতের সিদ্ধান্তের উপর। সব মিলিয়ে বলা যায়, রাজধানীর আদালতে দায়ের হওয়া এই মামলার আবেদন নতুন করে রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, আদালতের সিদ্ধান্তের মাধ্যমে এই ঘটনা প্রবাহ কোন দিকে মোড় নেয়